বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, আমার এই চ্যানেলটির নাম হলো গণিত শিক্ষা। এই গণিত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি শুরু করব নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে এই বেশ 3টি ভিডিও হয়ে গেছে এই অধ্যায়ের উপরে। আজকে চতুর্থ ভিডিও অর্থাৎ 4 নম্বর পর্ব শুরু করছি। তোমাদের সবাইকে আমি এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে একটি গাণিতিক সমস্যা আমি লিখে রেখেছি যে একটি গাড়ির সময় বনাম বেগ ছকে দেখানো হলো। সময় এবং বেগ দেওয়া আছে। তৃতীয় সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ, গাড়িটির গড় বেগ নির্ণয় করো। ছকের দিকে লক্ষ্য করো। সময় আছে 0, 2, 4, 6, 8, 10, 12, 14। সময় কিন্তু বাড়ছে কত? 2 করে সময় বাড়ছে প্রতি ক্ষেত্রে। আর বেগ 4, 8, 12, 16, 18, 20, 10, 0 অর্থাৎ 4, 8, 12, 16 অর্থাৎ 6 সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে কি সুষম ত্বরণ ছিল, মানে 6 সেকেন্ড পর্যন্ত একটা হারে বেগ বৃদ্ধি পেয়েছে। আবার 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত খেয়াল করো, 16 থেকে হয়েছে 18, 18 থেকে হচ্ছে 20। এখানে কিন্তু 2 করে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে আবার 10 থেকে 14 পর্যন্ত দেখো, 20 ছিল বেগ, তারপরে হচ্ছে কত? 10, তারপরে হয়েছে 0। তাহলে এই সম্পূর্ণ সময়টা 0 থেকে 14 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু 3টা ধাপে গেছে। এখানে 3টা ধাপ। আচ্ছা, এই ধাপটি নিয়ে পরে আলোচনা করি। তার আগে যে অংশটুকু, গতে যে অংশটুকু করতে হবে যে তৃতীয় সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। এই তৃতীয় সেকেন্ডে দূরত্ব নির্ণয় করার জন্য ত্বরণ লাগবে। তাহলে ত্বরণটা বের করে নিব। সেটা কিভাবে? এখানে আমি যদি সময় নেই 2 সেকেন্ড, তাহলে তার আদি বেগ হবে কত? 4, শেষ বেগ হবে কত? 8, সময় তো 2 সেকেন্ড। আমি এখান থেকে কিন্তু ত্বরণ বের করে নিতে পারবো, যেহেতু আদি বেগ আছে, শেষ বেগ আছে এবং সময় আছে, ত্বরণ বের করে নিতে পারবো। এই ত্বরণ বের করে তারপরে বের করতে হবে, যেহেতু তৃতীয় সেকেন্ডে দূরত্ব ব্যয় করতে হবো, যে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ 3 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটা বের করব। তারপরে প্রথম 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটা বের করব। তারপরে এই 3 নম্বর সেকেন্ড, তৃতীয় সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ড থেকে যদি প্রথম 3 সেকেন্ড থেকে যদি প্রথম 2 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করা হয়, তাহলে কিন্তু তৃতীয় সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে সেটা বের করা যাবে। তাহলে শুরু করি। গ নেব। এখানে ইউ সমান 4 মিটার পার সেকেন্ড, ভি সমান দিব 8 মিটার পার সেকেন্ড, টি সমান নিব সময় 2 সেকেন্ড। তারপর আমার যেহেতু বের করতে হবে দ্বিতীয় সেকেন্ডে এবং প্রথম 2 সেকেন্ডের দূরত্ব এবং প্রথম 3 সেকেন্ডের দূরত্ব যেহেতু বের করতে হবে, সেটার জন্য আমি T1 নিই। T1 নেব 2 সেকেন্ড আর T2 নেই 3 সেকেন্ড।
তাহলে প্রথম ত্বরণ বের করব, যে আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের সূত্র এ সমান ভি মাইনাস ইউ বাই টি সমান ভি এর মান হলো 8, ইউ এর মান হলো 4 আর টি এর মান আছে 2। 8 থেকে 4 গেলে থাকে 4 বাই 2, ভাগ দিলে হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক এই ত্বরণে সে প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তারপরে ভারী করবো প্রথম 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে লিখবো উভয় ক্ষেত্রে কিন্তু আদিবেগে আমি কি 4 নিতে পারবো। তাহলে হয়ে যায় প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান দিই UT1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। এখানে ইউর মান হলো 4, ইউর মান পেয়েছি 4 ইন্টু টি এর মান হলো T1 এর মান হলো 2 প্লাস হাফ এর মান পেয়েছি 2 ইন্টু টি এর মান হলো 2, তারপরে স্কোয়ার। 4 দ্বিগুণে 8 প্লাস 2 2 কাটা যায়, 2 স্কোয়ার হলো 4, 8 থেকে 4 বিয়োগ 8 আর 4 কত হয় 12 মিটার। অর্থাৎ সে প্রথম 2 সেকেন্ডে অতিক্রম করেছে 12 মিটার। তারপরে বের করব প্রথম 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে যে প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 সমান ইউ T2 প্লাস হাফ A2 টি স্কোয়ার। ইউর মান পেয়েছিলাম কত 4 ইন্টু T2 মান কত 3 প্লাস হাফ ইন্টু এর মান 2 ইন্টু T2 মান হলো 3 স্কোয়ার। তাহলে 3 4 12 প্লাস 2 2 কাটা যায়, 3 3 9, 12 আর 9 যোগ দিলে 21 মিটার। অর্থাৎ সে প্রথম 3 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 21 মিটার। তাহলে তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, সেটা কি এই প্রথম 3 সেকেন্ডের দূরত্ব থেকে প্রথম 2 সেকেন্ডের দূরত্ব মাইনাস করব, তাহলে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাবে। তাহলে সুতরাং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান S1 মাইনাস S2, সরি S2 মাইনাস S1। S2 পেলাম কত 21 মাইনাস S1 হলো 12। তাহলে 21 থেকে 12 বিয়োগ দিলে 2 আছে 11 9 হলে হাতের 1 9 মিটার। অর্থাৎ সে কত তৃতীয় সেকেন্ডে 9 মিটার দূরত্ব অতিক্রম করেছে। শিক্ষার্থী বৃন্দ, অবশ্যই তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি পরবর্তী অঙ্কে যাব। সেটা হলো যে গাড়িটির গড় বেগ নির্ণয় করো। আমি আগেই বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে এখানে গাড়িটি কিন্তু 3টি ধাপে গেছে। 3টি ধাপ মানে কি, প্রথম ধাপটা ছিল 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত তার বেগ বাড়ছে কত 4 4 করে। আবার 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার বেগ বাড়ছে 2 2 করে। আবার
10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত এখানে কিন্তু তার বেগ কমছে, ছিল 20 থেকে হচ্ছে 10 করে কমছে। তাহলে লেখা যায় যে প্রথম যে 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, তাহলে এখানে নিব ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ কত হবে 16, তাহলে ভি সমান 16 মিটার, সরি ইউ সমান হলো 4 মিটার পার সেকেন্ড, আর ভি সমান হলো 16 মিটার পার সেকেন্ড, আর টি সমান হলো এখানে 6 সেকেন্ড। তাহলে এই 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করব। আচ্ছা, এখানে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, কিন্তু ত্বরণ নাই। যেহেতু এটা সুষম ত্বরণ ছিল, কাজে এখানে ত্বরণ ছাড়াই কিন্তু অঙ্কটা করা যায়। তাহলে সেটা সূত্র হলো যে আমরা জানি S সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ হলো 4, ভি হলো 16 বাই 2 ইন্টু টি হলো 6। তাহলে 16 আর 6 যদি যোগ দেই, 16 আর 6 কত হয় 20, 20কে 2 দ্বারা ভাগ দিলে হয় 10, 10 আর 6 গুণ দিলে কত হবে 60 মিটার। তাহলে প্রথম 6 সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে সেটা হলো 60 মিটার। তার পরবর্তী ধাপ হলো 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত, 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এই ক্ষেত্রে আদি বেগ দিই u1 সমান, ধরো 6 থেকে 10, তাহলে আদি বেগ হবে 16 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দিই v1, সেটা হবে কত 20 মিটার পার সেকেন্ড। আর সময় t1 সমান কত 6 থেকে 10, বিয়োগ দিয়ে দেখাতে পারি 6 আর 10 মাইনাস 6 সেকেন্ড সমান কত লিখতে পারি 4 সেকেন্ড। তাহলে এখানে S1 সমান U1 প্লাস V1 বাই T1 ইন্টু বাই 2 ইন্টু T1। এখানে U1 হলো 16 প্লাস U2 হলো 20 বাই 2 ইন্টু T1 হলো 4। 10, 20 আর 16 36, 20 আর 16 যোগ দিলে হয় 36, 36কে 2 দিয়ে ভাগ দিলে 9, 9 এর 4 দ্বারা গুণ করলে 4 নং 36 মিটার। 16 আর 20, 36, 36কে 2 দিয়ে ভাগ দিই 9, 18, 36কে 2 দ্বারা ভাগ দিলে হয় 18, 18 এর 4 দ্বারা গুণ করলে 36, 18 গুণ 4, 4 18 হয় কত 72 মিটার। তাহলে সে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত
মোট এই 60 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে 72 মিটার। তারপরে বের করব যে 8 10 থেকে 14 সেকেন্ড 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত এখানে দেখো এখানে u2 দেই u2 সমান কত 20 মিটার পার সেকেন্ড আর v2 হবে কি শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড আর t2 হলো কত 14 মাইনাস 10 সেকেন্ড সমান হলো 4 সেকেন্ড। তাহলে লিখব s2 সমান u2 প্লাস v2 বাই 2 ইন্টু t2। তাহলে মান বসিয়ে দিই u2 হলো 20 প্লাস আর v2 হলো 0 বাই 2 ইন্টু t2 হলো 4। 20 কে যদি 2 দ্বারা ভাগ দিতে হবে 10 10 আর 4 গুণ দিলে হয় 40 মিটার। তাহলে প্রথম ধাপে গেছে 60 মিটার, দ্বিতীয় ধাপে গেছে 72 মিটার আর তৃতীয় ধাপে গেছে কত 40 মিটার। বের করতে হবে গড় বেগ অর্থাৎ সম্পূর্ণ দূরত্ব সে বের করে নিলাম। এই সম্পূর্ণ দূরত্বকে যদি মোট সময় দ্বারা ভাগ করা হয় তাহলে গড় বেগ পাওয়া যাবে। সম্পূর্ণ দূরত্ব যোগ দেব আর মোট সময় আছে কিন্তু 14 সেকেন্ড। তাই লাগবে এখানে s4 সমান দেই s প্লাস s1 প্লাস s2। s ছিল 60 প্লাস s2 72 প্লাস হলো s3 40 যদি যোগ দেই 40 72 60 হবে 172 মিটার। মানে এই দূরত্বটুকু সে অতিক্রম করছে কত 14 সেকেন্ডে। তাহলে এখানে t4 সমান নেই 14 সেকেন্ড। তাহলে এখানে বের করব গড় বেগ। আমরা জানি গড় বেগ v সমান হবে কি s4 বাই t4। s4 আছে 172 আর t4 আছে 14 ভাগ দিব 172 ভাগ 14 হলো 12.28। 60 40 100 172 ভাগ 14 তাহলে হবে 172 ভাগ 14 হবে 12.28 সমান লিখতে পারি 12.28 মিটার পার সেকেন্ড। তার গড় বেগ হলো 12.28 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ আসলে এই অঙ্কগুলি করতে গেলে কিন্তু খুব গভীর মনোযোগ দিতে হবে, গভীরভাবে মনোযোগ দিতে হবে যে আসলে অঙ্কে কি বলছে সেটা বুঝতে হবে এবং কোন সূত্র দ্বারা করতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে। তো আজ এই পর্যন্ত, সবাইকে পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।